পাহাড় কিংবা সমতল, যার বসবাস যেখানেই হোক না কেন, যারা এই বাংলাদেশ নামক ভূখণ্ডের বৈধ নাগরিক, তাদের প্রত্যেকের প্রথম এবং প্রধান পরিচয় আমরা বাংলাদেশি। সুতরাং সমতল কিংবা পাহাড়ি, রাজধানী কিংবা শহর, নগর বন্দর অথবা অজপাড়াগাঁয়ের গহীন গ্রাম, বসতি যার যেখানেই হোক, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সবার সমান অধিকার। ৩০ আগস্ট ময়মনসিংহ নগরের টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমতলে বসবাসকারী ক্ষুদ্র জনগোষ্ঠী শহীদ জিয়াউর রহমানের সঙ্গে তাদের একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল এবং এই নিবিড় সম্পর্ক স্মৃতি বিজড়িত একটি স্থান আজকের এই ময়মনসিংহ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকের এই প্রতিনিধি সমাবেশ নিয়ে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রায়শই আমি একটি কথা বলি, বা রাজনৈতিক কর্মী হিসাবে আমরা সাধারণত যে সকল সমাবেশে বক্তব্য রাখি, আজকের এই সমাবেশটি আমার দৃষ্টিতে অবশ্যই একটি ভিন্ন রকম সমাবেশ। আর রাজনৈতিক দল বা বিভিন্ন সমাবেশগুলো যেরকম হয় ঠিক সেরকম নয়। খুব সম্ভবত এখানে একজন বক্তা এই কথাটি তার বক্তব্যে তুলে ধরেছেন। আমার দৃষ্টিতে সকাল থেকে সমাবেশে আসতে শুরু করেন সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যরা। দেশের 12টি জেলা থেকে গারো, হাজং, মণিপুরী, বানাই, বর্মন, খাসিয়া, কোচ, হদি, ত্রিপুরা সহ 18টি জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন এই সমাবেশে। বেলা 3:30 অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পক্ষ থেকে ঐতিহ্যগত বরণ নৃত্যের মাধ্যমে তাকে বরণ করা হয়। সভায় দেশের সমতলে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও করণীয় সম্পর্কে তুলে ধরেন বক্তারা। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন, সংসদের উচ্চকক্ষে প্রতিনিধি রাখা, সংরক্ষিত আসনে প্রতিনিধি দেওয়ার দাবি জানান তারা। তারেক রহমান তার বক্তব্যে বলেন, দেশে বর্তমানে বিদ্যমান কোটা পদ্ধতিতে পাহাড়ি অঞ্চলে চেয়ে সমতলে বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যদের নিয়োগ প্রক্রিয়া তুলনামূলক জটিল। বাংলাদেশের জনগণের রায়ে বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া কিভাবে আরো সহজ করা যায় সে বিষয়ে আমাদের চিন্তা ভাবনা রয়েছে। বলেন, সমতলে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সঙ্গে শহীদ জিয়াউর রহমানের একটি নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল। তার স্মৃতি বিজড়িত একটি স্থান ময়মনসিংহ। আজকের এই সমাবেশটি একটি ভিন্ন রকম সমাবেশ। আজকের এই সমাবেশের মনস্তাত্ত্বিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য রয়েছে। আমরা জানি, প্রেম প্রকৃতির নিবিড় সংস্পর্শে বেড়ে ওঠা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষরা শেকড়ের সঙ্গে বন্ধন ছিন্ন করতে চায় না। সম্ভবত এটি শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে একই প্রবণতা বিদ্যমান। উপস্থিতিবৃন্দ, আমরা জানি প্রেম প্রকৃতির নিবিড় সংস্পর্শে বেড়ে ওঠা ক্ষুদ্র জনগোষ্ঠীর মানুষেরা সাধারণত শেকড়ের সঙ্গে বন্ধন ছিন্ন করতে চায় না, এবং খুব সম্ভবত এটি শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে ক্ষুদ্র জনগোষ্ঠী মানুষের মধ্যে একই প্রবণতা বিদ্যমান। তবে বর্তমানে বিশ্বের দেশে দেশে তথ্য প্রযুক্তির যে অবাধ প্রবাহ, তার কারণে ক্ষুদ্র জনগোষ্ঠীর লোকালয়েও এর একটি প্রভাব হানা দিয়েছে। সুতরাং এই সমাজ বাস্তবতা থেকে হয়তো কারোরই দূরে থাকার সুযোগ নেই। সারা দেশে ক্ষুদ্র জনগোষ্ঠীর নিজস্ব বিশ্বাস, সংস্কৃতি এবং স্বাতন্ত্র্যবোধ রক্ষার প্রতি সম্মান রেখেই আপনাদের আজকের এই অনুষ্ঠানে আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান থাকবে, এই সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, বর্তমানে বিশ্বের দেশে দেশে তথ্য প্রযুক্তির যে অবাধ প্রবাহ, তার কারণে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লোকালয়েও এর একটি প্রভাব হানা দিয়েছে। সারা দেশে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নিজস্ব বিশ্বাস, সংস্কৃতি এবং স্বাতন্ত্র্যবোধ রক্ষার প্রতি সম্মান রেখে আহ্বান জানাই, এই সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাদের নিজস্ব যে ধর্ম, ভাষা ও সংস্কৃতি রয়েছে, সেটি সংরক্ষণের স্বার্থে হলেও যে কোনো মূল্যে শিক্ষা, কর্মসংস্থান ও কর্মদক্ষতা অর্জনের সুযোগগুলো গ্রহণ করা অত্যন্ত জরুরি। নিজেদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার চর্চা প্রয়োগের ক্ষেত্রেও সমানভাবে সক্রিয় থাকা জরুরি। শিক্ষা দীক্ষা সহ আপনারা যাতে রাষ্ট্রের দেওয়া সব নাগরিক সুবিধা ভোগ করতে পারেন, সেই লক্ষ্য নিয়েই 2007 সালে
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ আগ্রহে ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে সামাজিক এবং রাজনৈতিকভাবে সংঘবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়। তিনি আরও বলেন, বিএনপি ঘোষিত সব পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশে কর্মসংস্থান এবং কর্মপরিবেশ নিশ্চিত করে দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র, গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এই প্রতিনিধি সমাবেশ পাহাড়ি এবং সমতল ভূমিতে বসবাসকারী প্রতিটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন এবং সমৃদ্ধির দিক নির্দেশক হয়ে উঠুক। বিএনপি বিশ্বাস করে বাংলাদেশ শুধু বাঙালির নয়, ভিন্ন ভাষাভাষী ক্ষুদ্র জনগোষ্ঠী বৈধভাবে বাংলাদেশে বসবাসকারী এই বাংলাদেশ সবার। বহু জাতি, বহু ভাষিক এই বাংলাদেশে আপনারা প্রত্যেকটি ক্ষুদ্র জনগোষ্ঠী এক একটি রং, যাকে আমরা বলেছি রেইনবো নেশন। বৈচিত্র্যের মধ্যেই ঐক্য প্রতিষ্ঠা রাখাই আমাদের মূল লক্ষ্য বা আমাদের লক্ষ্য, এবং সেই লক্ষ্যেই বাঙালি, অবাঙালি তথা সকল জাতিগোষ্ঠী নিয়ে বাংলাদেশি নাগরিকগণ মিলেমিশে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ও সমাজ, একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। সুতরাং সমতলে কিংবা পাহাড়ি অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার সমুন্নত